যুবলীগকে যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর কন্যার অর্জন সমূহ আমাদেরকে নির্ণয় করতে হবে এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমাদের রাজপথে মোকাবেলা করতে হবে। মনে রাখবেন, এই দিন না, সামনে যেই দিন আসতেছে আমাদের যুব সমাজের জন্য, সামনের প্রজন্মের জন্য দক্ষতার কোনো বিকল্প নাই। সুতরাং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করতে হবে। মানুষকে শোষণ নির্যাতন করা যাবে না। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজকে তৈরি থাকতে হবে। যুব শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনা একজন আত্মপ্রত্যয়ী, মানবতাবাদী এবং দূরদর্শী নেতৃত্ব হিসাবে আজকে নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। সহনশীলতা ও দৃঢ়তা, ধৈর্য যেন তার চারিত্রিকগত ধর্ম। তিনি গণমানুষের নেতা থেকে আজকে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে একমাত্র শেখ হাসিনাই অপরিহার্য বাংলাদেশের জন্য, আর শেখ হাসিনার কোনো বিকল্প নাই। বিএনপি জামাত সরকার এদেশের জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল, আর শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ দেশ থেকে নির্মূল করে দিয়েছে। বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন। তাই এমপি বলেন, প্রশাসনিক কর্মকর্তা বলেন, কাউকে ছাড় দেওয়া হয় না। তদন্ত হয়, মামলা হয়, এমনকি সাজাও হচ্ছে। সুতরাং বিরোধী বন্ধুদেরকে বলতে চাই দুটি কথা। ক্ষমতার লোভে মিথ্যাচার এবং অপপ্রচারের অপরাজনীতি বন্ধ করেন। বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভর রাজনীতি। তারা এদেশের জনগণের বদলে বিদেশি শক্তির উপর অতি নির্ভরতা। তার অন্যতম কারণ, কোন জাতীয় সংকটে তারা কখনো জনগণের পাশে দাঁড়ায়